বংশগত ক্যান্সার প্রতিরোধ করতে সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট SGCC and RI ঠাকুরপুকুর কলকাতা জেনেটিক কাউন্সিলিং ক্লিনিকের উদ্বোধন করে পুরো ভারতের ক্যান্সার চিকিৎসককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এই বিশেষ ক্লিনিকটি মূলত বংশগত ক্যান্সারের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আধুনিক ও সাশ্রয়ী জেনেটিক কাউন্সিলিং সুবিধা প্রদান করার উদ্দেশ্যে তৈরি। এটি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ, প্রতিরোধ ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা করতে সাহায্য করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর রাজীব সারেন, বিভাগীয় প্রধান, রেডিয়েশন অনকোলজি এবং ইনচার্জ, ক্যান্সার জেনেটিক ক্লিনিক, টাটা মেমোরিয়াল হসপিটাল, ACTRIC, মুম্বাই; ডক্টর অর্ণব গুপ্ত, মেডিকেল ডিরেক্টর, SGCC and RI; ডক্টর রাহুল রায় চৌধুরী, কনসালটেন্ট, ক্যান্সার জেনেটিক ক্লিনিক; ডক্টর সমীর ভট্টাচার্য, ইনচার্জ, ক্যান্সার জেনেটিক ক্লিনিক; অঞ্জন গুপ্ত, সম্মানীয় সেক্রেটারি, SGCC and RI; ডক্টর গৌতম ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, SGCC and RI; ডক্টর রাজীব সানির এই ক্লিনিকের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, জেনেটিক কাউন্সিলিং ক্যান্সার নিরাময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বংশগত ক্যান্সারের ঝুঁকি শনাক্ত করে এবং স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে। টাটা মেমোরিয়াল হাসপাতালের যৌথ উদ্যোগে পরিচালিত SGCC and RI এর ক্যান্সার জেনেটিক ক্লিনিকে SGCC and RI তে নিবন্ধিত রোগীরা বিনামূল্যে জেনেটিক কাউন্সিলিং পাবে। অন্যান্য হাসপাতাল বা প্রতিষ্ঠান থেকে আসা রোগীদের জন্য অতি অল্প কিছু মূল্য রাখা হয়েছে। এই ক্লিনিকটি সপ্তাহে 2 দিন, বুধবার এবং শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত চালু থাকবে। SGCC and RI এর সম্মানীয় সেক্রেটারি অঞ্জন গুপ্ত বললেন, আমাদের লক্ষ্য হলো অর্থনৈতিক ব্যবস্থা নির্বিশেষে সকলের জন্য জেনেটিক কাউন্সিলিং সহজলভ্য করা। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের আগে থেকে চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে অনেকের প্রাণ বাঁচানো সম্ভব হবে। तो मैं हिंदी में बोलूँगा, बांग्ला मेरे को बोलना नहीं आता। तो आज हम लोग ने यहाँ पर ठाकुरपुकुर सरोज गुप्ता कैंसर सेंटर में कैंसर जेनेटिक्स क्लिनिक का इनॉग्रेशन किया है, स्टार्ट किया है। कैंसर जेनेटिक्स क्लिनिक एक स्पेशल टाइप का क्लिनिक होता है। यहाँ पे जिन पेशेंट को भी डाउट होता है कि उनका जो कैंसर है वंशो परंपरा, हेरिडिटरी या जेनेटिक टाइप का है, उनका जो ट्रेंड जेनेटिक काउंसलर्स होते हैं, और यहाँ के जो जेनेटिक काउंसलर्स को हम लोग ने टाटा हॉस्पिटल में ट्रेन किया है, वो पूरा डिटेल जेनेटिक काउंसलिंग क्लिनिके যারা এখানে মানে পেশেন্ট রয়েছে তাদের জন্য কোনো পয়সার ব্যাপার লাগবে না। কাউন্সিলিংয়ের জন্য তাদের ফ্যামিলি হিস্ট্রি জানার জন্য, তাদের যদি ফ্যামিলি ট্রি বানাতে হয় তার জন্য কোনো খরচা নেই। তবে বাইরে থেকে যদি কোনো পেশেন্ট এসে মনে হয় যে আমি এখানে কাউন্সিলিংয়ে দেখাবো, 1-1.5 ঘন্টা যে সময়টা লাগে, তার জন্য একটা রেজিস্ট্রেশন সব পেশেন্টের মধ্যেই বানাতে হয়, যেটা হচ্ছে 400 টাকা। তো জেনেটিক টেস্টিং যদি লাগে বাইরে করলে মোটামুটি 80 থেকে 2 লাখ টাকার মতো খরচা হয়, 80,000 থেকে 2 লাখ টাকা। এখানে করলে যেহেতু আমাদের টাটা মেমোরিয়াল বম্বের সাথে টাই আপ রয়েছে, যেটা রাজীব সাইন যেরকম বললেন, আমাদের ডাক্তাররা, সিস্টার যখন ট্রেনিং নিয়েছেন, সিনিয়র ডাক্তাররা, তাদের থ্রু দিয়ে যে আমাদের টাই আপটা করে আমরা টেস্টিং করি, তাতে খরচা মাত্র 25,000 টাকা। এখানে সব রকম জেনেটিক টেস্ট হয়ে যাবে একই সাথে, 1 মাসের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। এরকম সার্ভিস আমার মনে হয় genetics clinic, you know, people say we see cancer patients and talk to them. In genetics clinic something happens which is special, what we call genetic counseling. Thank you. প্রথম বৈশা মধ্যে বলুন, নির্বাচনে মহারাজ। স্যার, আমার নাম বাসুদেব ঘোষ। আমি সাহিত্যের লোক নই, বেসিক্যালি আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু সেসব পাশে রেখে মহারাজটা বটভূমি, সল্টলেক, ভিআইপি, কেষ্টপুর, আজ থেকে 50 বছর আগের ঘটনা থেকে আজকে বর্তমান পৃথিবীর বিখ্যাত উপন্যাসিক, তার লেখা ডাবলিনার্স পড়েছি। আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা লেখক আসুক, ভিআইপি, কেষ্টপুর, সল্টলেক আমাদের অংশ দিয়ে লেখক। আমার মনে হয় বাংলা সাহিত্যে এটার অভাব ছিল, উনি পূরণ করেছেন। কে কোন জায়গা থেকে এলেন বড় কথা নয়, ইতিহাসে একদিন আমরা থাকবো না। পুরনো বাড়ি কেষ্টপুর, আজ থেকে 50 বছর 60 বছর আগের বাড়ি। হ্যালো কলকাতা লাইভ অ্যাট ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। নির্বাসনে মহারাজ বাসুদেব ঘোষ রচিত। নির্বাচনে মহারাজ এই বইটি কি ভিত্তিক? বইটি বিগত 50 সালের বেশিতে সল্টলেক যখন নতুনভাবে ভিআইপি তৈরি হয়, আমি সেই সময় বাসিন্দা, সেই সময় তারপর মনের মধ্যে ছিল আমি সল্টলেক নিয়ে এইসব নিয়ে লিখব।
সেই কাল থেকে এখন পর্যন্ত বর্তমান ভূমিকায় আমার এই বই লেখা এবং তৎকালীন অনেক চরিত্র বর্তমানের চরিত্র এর মধ্যে সন্নিবেশ করা হয়েছে। আর বেসিক্যালি বাসুদেব বাবু, আপনি কি লেখক না অন্য প্রফেশনে যুক্ত মানুষ? আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। আমি প্রফেশনে এখনো আমি চার্টার ফার্মে আছি। এটা আমার শখের লেখা। ফ্যান্টাস্টিক।